বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্রবিন্দু মদিনা শরীফ। এটি শুধু একটি শহর নয়, বরং ইসলামী ইতিহাস, আধ্যাত্মিকতা আর ভালোবাসার অমূল্য ভাণ্ডার। তবে মদিনা শরীফকে ঘিরে রয়েছে অনেক অজানা আর অবাক করা তথ্য। প্রথমেই উল্লেখ করতে হয় মদিনার কেন্দ্রে অবস্থিত মসজিদে নববী, যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন। অবাক করার বিষয় হল, এই মসজিদটি মাত্র খেজুর গাছের কাণ্ড, মাটির ইট আর খেজুর পাতার ছাউনিতে শুরু হয়েছিল। আজ সেটিই বিশ্বের অন্যতম বৃহত্তম ও সুন্দরতম মসজিদ। মদিনা শরীফের আরেকটি অজানা তথ্য হল, এখানে রয়েছে রাউজা মোবারক, অর্থাৎ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু ও হজরত উমার রাজিয়াল্লাহু আনহু এর কবর। মুসলিম বিশ্বের কোটি মানুষের কাছে এটি দোয়া ও বরকতের স্থান। অনেকে জানেন না, মসজিদে নববীর ভেতরে রয়েছে একটি বিশেষ স্থান, যার নাম রিয়াজুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের একটি বাগান। তাই এই স্থানে নামাজ পড়া অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে ধরা হয়। মদিনা শরীফের আরেক রহস্য হল, এ শহরে প্রবেশ করতে পারেন কেবল মুসলিমরা। অমুসলিমদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। এর মাধ্যমে পবিত্রতার মর্যাদা অক্ষুণ্ণ রাখা হয়। আরও বিস্ময়কর তথ্য হল, মদিনা শহর সব সময় শান্ত ও নিরাপদ হিসেবে পরিচিত। ইসলামী ইতিহাস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শহরের জন্য বিশেষ দোয়া করেছিলেন, যাতে মদিনা সর্বদা শান্তি ও নিরাপত্তায় থাকে। আজও কোটি মুসলমান হজ ও উমরা পালনের সময় মদিনা সফর করেন এবং নবীর দরবারে সালাম দেওয়াকে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে করেন।